প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো এবং সুস্থ আছো এবং বাসায় থেকে পড়াশোনা করছো। রামপাল মহাবিদ্যালয়ের একাদশ শ্রেণীতে তোমাদের ভর্তি হওয়ার জন্য স্বাগতম। আর আজকে আমার কৃষি শিক্ষা বিভাগে তোমরা ক্লাস করছো, এজন্য আবারও অভিনন্দন এবং শুভেচ্ছা। ওয়েলকাম টু মাই 17th online class, subject agriculture, first paper, topics বাংলাদেশের কৃষির ক্ষেত্রসমূহ, এগ্রিকালচারাল সেক্টরস অফ বাংলাদেশ। আমি মোহাম্মদ আনিসুর রহমান শাহিন, প্রভাষক, কৃষি শিক্ষা বিভাগ, রামপাল মহাবিদ্যালয়, রামপাল, মুন্সিগঞ্জ। আজকের শিখন ফল: 1 নাম্বার কৃষির সংজ্ঞা জানতে পারবে। ফসল 2 নাম্বার ফসল, মাঠ ফসল, উদ্যান ফসল কি তা শিখতে পারবে। 3 নাম্বার বাংলাদেশে কৃষির ক্ষেত্র কয়টি তা জানতে পারবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, একে একে সবগুলো বিষয় আমরা আলোকপাত করব। বাংলাদেশের কৃষির ক্ষেত্রসমূহ। আমরা জানি যে বাংলাদেশ কৃষি প্রধান দেশ। এদেশের 40% মানুষ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে কৃষির উপর নির্ভরশীল। দেশের জনসংখ্যার 78.6% গ্রামে বাস করে এবং বাকি অংশ শহরে বাস করে। প্রথমে আমরা যা জানব তা হচ্ছে কৃষি কি। কৃষি হচ্ছে ফসল, মৎস্য, পোল্ট্রি, গবাদি পশু ও বনজ সম্পদ উৎপাদনের বিজ্ঞানসম্মত পদ্ধতি। এই সংজ্ঞা আবার বলছি, দেখো বা লক্ষ্য করো। কৃষি হচ্ছে ফসল, মৎস্য, পোল্ট্রি, গবাদি পশু ও বনজ সম্পদ উৎপাদনের বিজ্ঞানসম্মত পদ্ধতি। অন্যভাবে বলা যায় যে ভূমি কর্ষণ করে যা উৎপাদন করা হয় বা উদ্ভিদ উৎপাদন করার প্রক্রিয়াকে কৃষি বলে। এবার আসা যাক বাংলাদেশে কৃষির ক্ষেত্র কয়টি। বাংলাদেশের কৃষির ক্ষেত্র 5টি। 1 নাম্বার ফসল, 2 নাম্বার মৎস্য, 3 নাম্বার পোল্ট্রি, 4 নাম্বার গবাদি পশু এবং 5 নাম্বার বনায়ন। এখন আমরা প্রত্যেকটা বিষয় আলাদা আলাদাভাবে আলোকপাত করব। তো ফসল আবার 2 প্রকার। একটা হলো মাঠ ফসল, উদ্যান ফসল। 2 নম্বর হলো উদ্যান ফসল। তো ফসল কাকে বলে সেটা আমরা প্রথমে জানব। যেসব উদ্ভিদ বা গাছপালা মানুষ এবং অন্যান্য প্রাণীর খাদ্য হিসেবে ব্যবহৃত হয় এবং যার আর্থিক মূল্য রয়েছে তাকেই আমরা ফসল বলি বা বলবো। এছাড়া যার আর্থিক মূল্য নাই সেগুলো ফসল নয়, সেগুলো হলো আগাছা। এবার আসা যাক ফসল যে 2 প্রকার, মাঠ ফসল এবং উদ্যান ফসল, তার সংজ্ঞা। প্রথমে আসা যাক মাঠ ফসল কি। যেসব ফসল বিস্তীর্ণ মাঠে বেড়াবিহীন অবস্থায় সমষ্টিগতভাবে পরিচর্যার মাধ্যমে চাষ ও প্রক্রিয়াজাত করে খাওয়া হয় তাকে মাঠ ফসল বা ফিল্ড ক্রপ বলা হয়। যেমন ধান, সবজি, তেল ও আঁশ জাতীয় ফসল এ মাঠ ফসলের আওতাভুক্ত। এবার আসা যাক উদ্যান ফসল বা হর্টিকালচারাল ক্রপস। যেসব ফসল বন্যামুক্ত, উঁচু, ছোট জমি বা বাগানে স্বল্প পরিসরে নিবিড় পরিচর্যার মাধ্যমে চাষ ও প্রক্রিয়াজাত না করে চাষ করা হয় এবং প্রক্রিয়াজাত না করেই খাওয়া যায় তাকে উদ্যান ফসল বা হর্টিকালচারাল ক্রপস বলে। যেমন সকল প্রকার ফল, ফুল এবং মশলা এবং কিছু সবজি উদ্যান ফসলের অন্তর্ভুক্ত বা আওতাভুক্ত। এই গেল হলো 1 নাম্বার বা ফসল, কৃষির 1 নাম্বার ক্ষেত্র। এবার আসলো 2 নাম্বার হলো মৎস্য বা ফিশ। মাছটা কি সে তার সংজ্ঞা জানবো। এতদিন তোমরা শুধু মাছ খেয়েছো, দেখেছো, কিন্তু আজকে তোমরা মাছের সংজ্ঞা জানছো।
মাছ হচ্ছে শীতল রক্ত বিশিষ্ট মেরুদণ্ডী বা অমেরুদণ্ডী প্রাণী যারা ফুলকার সাহায্যে শ্বাসকার্য চালায় এবং পাখনার সাহায্যে পানিতে সাঁতার কাটে, তাকে আমরা মাছ বা মৎস্য বলি বা ফিশ বলে থাকি। বাংলাদেশে নানা রকম মাছ চাষ করা হয়, রুই, কাতলা, শামুক, ঝিনুক ইত্যাদি। তাহলে শামুক এবং ঝিনুক অবশ্যই মৎস্য বা ফিশের আওতাভুক্ত। এবার গেল হলো 2 নম্বর। 3 নম্বর হচ্ছে পোল্ট্রি। যেসব প্রজাতির পাখি গৃহে মানুষের তত্ত্বাবধানে লালন পালন করে বংশ বিস্তারের মাধ্যমে ডিম ও মাংস উৎপাদন করা হয় এবং মানুষের আর্থসামাজিক উন্নয়নে অবদান রাখে, তাদেরকে আমরা পোল্ট্রি বলি। তাহলে আবার পড়ছি, তোমরা মনোযোগ সহকারে দেখতে থাকো। যেসব প্রজাতির পাখি, তাহলে কি পোল্ট্রি এক প্রকার পাখি যা গৃহে মানুষের তত্ত্বাবধানে লালন পালন করা হয় এবং সেটা বংশ বিস্তার করে এবং ডিম এবং মাংস উৎপাদন করা হয় এবং মানুষের আর্থসামাজিক উন্নয়নে তার অবদান রাখে বা থাকে, তাদেরকে আমরা বলবো পোল্ট্রি। যেমন হাঁস, মুরগি, কবুতর, কোয়েল, তিতির, টার্কি ইত্যাদি। তাহলে আমরা পোল্ট্রি 2 প্রকার আমরা জানি। এখন আসা যাক পোল্ট্রি আবার কত প্রকার হতে পারে। পোল্ট্রি 2 প্রকার হতে পারে, যেমন লেয়ার এবং ব্রয়লার। লেয়ার যে সকল পোল্ট্রি সাধারণত ডিম উৎপাদনের জন্য প্রতিপালন করা হয় তাদেরকে বলা হয় লেয়ার, আর যে সকল পোল্ট্রি শুধু মাংস উৎপাদনের জন্য পালন করা হয় তাদেরকে বলা হয় ব্রয়লার। এবার আসা যাক 4 নম্বর, গবাদি পশু বা লাইভ স্টক। গবাদি পশু বলতে সেই সব অর্থনৈতিক ও চিত্ত বিনোদনগত গুরুত্বপূর্ণ পশুকে বোঝায় যাদের মাংস ও দুধ উৎপাদনের জন্য লালন পালন করা হয়, যেমন গরু, মহিষ, ছাগল, ভেড়া, উট, ঘোড়া, হাতি, গাধা, কুকুর ইত্যাদি। এর মধ্যে চিত্ত বিনোদনের জন্য ঘোড়া, হাতি, গাধা ও কুকুর পালন করা হয় বা পোষা হয়। এবার আসা যাক 5 নম্বর বা অ্যাফরেস্টেশন, বনায়ন। আমরা জানি গাছপালা দ্বারা আচ্ছাদিত বিস্তৃত অঞ্চল বা এলাকায় বন বলে, আর বন সৃষ্টি করার প্রক্রিয়াকে বনায়ন বলে। বনায়ন নানা প্রকার হতে পারে, যেমন সামাজিক বনায়ন, কৃষি বনায়ন, সমতল ভূমির বনায়ন। সামাজিক বনায়ন মানে সমাজের মানুষের প্রত্যক্ষ অংশগ্রহণের মাধ্যমে যে বনায়ন তৈরি করা হয়, রাস্তার ধারে, রেল লাইনের ধারে, হাটে বাজারের পাশে, সেটা হলো সামাজিক বনায়ন। কৃষি বনায়ন হচ্ছে কৃষির জমির আইলে যে বনায়ন তৈরি করা, সেটা হলো কৃষি বনায়ন। আর সমতল ভূমির বনায়ন হচ্ছে নানা প্রকার বনায়ন। তো আজকে আর নয়, তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং স্বাস্থ্যবিধি মেনে চলো। সবাইকে